থেকে আমরা উত্তোলন করে বিএনপিকে ঐক্যবদ্ধ রেখে আমরা এই আন্দোলনে সফল কাম হয়েছি এবং দেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছি। অনেকে অনেক বড় কথা বলে, অনেকে অনেক বড় কথা বলে, কিন্তু ভাই বাস্তবতা ছিল এই কাপাসিয়াকে 4 তারিখে মুক্ত করেছে। সেদিন থেকে কিনা এই বিএনপি এক সপ্তাহ আগে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে তথ্য প্রকাশিত হয়েছে। তথ্য হলো যে এই যে আন্দোলনে সরাসরি রাজনীতিতে যে যুক্ত কোন দলের কতজন নিহত হয়েছে তারা একটি জরিপ করেছে। সেই জরিপে তারা পেয়েছে আন্দোলনে 12.5% নিহত হয়েছে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন। এরপরে যারা নাকি লুঙ্গির নিচে থেকে বের হয়ে এখন বলে গেছে ছাত্রলীগের আওয়ামী লীগের লুঙ্গি থেকে বের হয়ে তাদের মারা গেছে 2.5%। তাদের এই আন্দোলনের নেতৃত্ব কারা দিয়েছে? কারা দিয়েছে? তারা প্রমাণ দিয়েছে, তারা প্রমাণ দিয়েছে এই আন্দোলনের নেতৃত্ব এবং ফ্যাসিস্টকে মুক্ত করেছে। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি শহীদ আবু সাইদকে, কিন্তু তারপরে দ্বিতীয় যিনি নাকি শহীদ হয়েছিলেন চট্টগ্রামে ঘোষণা দিয়ে ছাত্র দলের আমাদের বিপ্লবী নেতা ওয়াসি, তার নাম বলতে আপনাদের এত লজ্জা কেন? লজ্জা কেন? কেননা সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছে বিএনপি 17 বছর লাগাতার ভাবে। এবং প্রিয় ভাই ও বন্ধুরা, মোনাফেকের দল এখন বিভিন্ন জায়গায় ঘুরছে। আমাদের সর্বজনের আমাদের গ্রাম বাংলার মানুষকে আমাদের মা বলতেছে বিভ্রান্ত করছে। একটা কাগজ দিয়ে যায়, এনে সই দেন, বেশ কনফার্ম আমাদের প্রিয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের নিজে সুস্পষ্টভাবে 10 জনকে জীবিত অবস্থায় জান্নাতে যাওয়ার সুখবর দিয়েছেন। 10 জন সাহাবী পড়াশোনা করেন 10 জনকে। এর বাইরে আমাদের এত শত শত আমাদের নবী রাসূল আছে, এত বড় করেছে, কারো কিন্তু বেহেশতের সুসংবাদ দেন নাই। কিন্তু এই মুনাফিকের দল বেহেশতের টিকে দিয়ে দিচ্ছে। চিহ্নিত করুন, 71 সালে আমাদেরকে হত্যা করেছে এই দেশের জনগণকে, হাতে রক্ত আমাদের মা বোনদের সংগ্রাম হানি করেছে। আর এই আওয়ামী লীগ 17 বছর ধরে আমাদের দেশের মানুষের বুকের রক্ত নিয়েছে। বিএনপির হাতে জনগণের রক্ত নাই, বিএনপি কেবল রক্ত দিয়েই গেছে। আজকে জনগণের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আসুন আমরা সকলে জাতীয়তাবাদী আদর্শে ঐক্যবদ্ধ হই এবং আমরা সকলে ইনশাআল্লাহ সামনে নির্বাচনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রাণের দল দেশনেত্রী বেগম খালেদা